হ্যালো বন্ধুরা, স্বস্তিনী রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজ তোমাদের সাথে অভিনবভাবে কাঁকরোলের একটা রেসিপি শেয়ার করছি। খেতে দারুণ হয়, একবার ট্রাই করতে পারো। তো রান্নাটা করার জন্য 5টা কাঁকরোল আমি দেখো লম্বা করে কেটে নিয়ে ধুয়ে স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো, স্বাদ মতন চিনি, তারপরে এখানে লাল লঙ্কার গুঁড়ো, সব শেষে দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার। এবারে সমস্ত উপকরণ খুব ভালো করে কাঁকরোলের সাথে মেখে রেডি করে নেব। এদিকে কাঁকরোলগুলোকে আমি ভেজে নেব। ভাজার জন্য দিয়ে দিয়েছি সর্ষের তেল। তোমরা চাইলে সর্ষের তেলের পরিবর্তে সাদা তেল দিয়েও করতে পারো। তো যাই হোক, আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি। আসলে সর্ষের তেল দিয়ে রান্নাটা করলে এই রান্নাটা কিন্তু খেতে ভালো হয়। আর সর্ষের তেলের যে কোনো রান্নাই হোক না কেন, একটু খেতে বেশ টেস্ট হয়। তো যাই হোক, উল্টে পাল্টে দেখো কাঁকরোলগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। প্রথম পর্যায়ে ভাজা শেষ হলে আমি দ্বিতীয় পর্যায়ে যেগুলো আমার মাখা রয়েছে সেগুলোকে আমি ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ, দেখো দ্বিতীয় পর্যায়ে ভাজাগুলো বসিয়ে দিয়ে একটা মশলা রেডি করে নেব। মশলাটা রেডি করার জন্য 1 টেবিল চামচ নিয়ে নিয়েছি টক দই, তারপর নিয়ে নিয়েছি 1 চামচ আদা জিরে ধনিয়া বাটা, হাফ চামচ নিয়ে নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, এরপর নিয়ে নিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো, স্বাদ মতন লবণ, স্বাদের ব্যালেন্সের জন্য চিনি, সব শেষে নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো। এবারে মশলা আমার দেওয়া হয়ে গেছে। এবারে খুব ভালো করে দেখো মশলাটাকে ফেটিয়ে নিয়েছি। যেহেতু এখানে টক দইটা আছে, দইটা থাকলে মশলাটাকে ভালো করে ফেটিয়ে নিলে তাহলে কিন্তু দইগুলো কিন্তু দানা দানা হয় না। যাই হোক, ভাজা পর্ব শেষ হলে ফোড়নের জন্য চেরা কাঁচা লঙ্কা আর একটা তেজপাতা আর হিং দিয়ে তৈরি করা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবার পর এখানে আমি 10 থেকে 12টার মতন এখানে কাঠবাদাম খুব ভালো করে দেখো বেটে নিয়েছিলাম। তো বেটে নেওয়া কাঠবাদামি পেস্টটা দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। যত ভালো করে কষানো হবে, যে কোনো রান্নায় আমরা সকলেই জানি টেস্ট হবে। তো যাই হোক, এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি ভাজা কাঁকরোলগুলো। তারপর এখানে পরিমাণ মতো এখানে দিয়ে দিচ্ছি জল। যেহেতু আমি খুব একটা বেশি ঝোল ঝোল রাখবো না, একটু গা মাখা অবস্থায় রাখবো, সেই কারণে আমি 1 কাপের মতন জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর নামাবার আগে এখানে আমি হাফ চামচের মতো দিয়ে দিলাম ঘিটা দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে তারপর নামিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু আমি ফ্লেমটাকে অফ করে দিয়েছি। তো দেখো আমার হয়ে গেল সুস্বাদু কাঁকরোলের রেসিপি। তো দেখো বন্ধুরা, নামিয়ে নিচ্ছি। খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল, তোমরা একবার করে দেখতে পারো। আসলে একভাবে রান্না খেতে খেতে মুখে একটা অরুচি এসে যায়, তাই নতুনভাবে একটু ট্রাই করলে মুখের স্বাদেরও পরিবর্তন হয় আর বাড়ির সদস্যরা কিন্তু খুব খুশি হয়। একবার করে দেখো কেমন লাগে, সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি আমার নতুন কোনো ভিডিও নিয়ে।